দোলা তোমার দোলা এটা দোল খেতে চাই বা এরকম দুলতে চাই, এরকম কেউ এসে বলে না? চাইলে তার হবে না ভাই, দুলতে চাইলেই কি সুযোগ দেওয়া যায়? বিয়ে শান্তির চিন্তা আছে দেখে প্রতিবেদন আইছি, কারণ সৎ মা সৎ ভাই, তো ভাইটা ভালো কিন্তু মাটা বিয়ে শাদী দিতে চায় না, কিন্তু কাজ করে যে 2 টাকা পাই তারা নিয়ে যায়। প্রতিবেদনের সামনে আইলে নাকি ভালো লোক পাওয়া যায়, যদি ভাগ্য আল্লাহ মিলাই শাদী করব, যদি সে ভালোবাসে আদর যত্ন করে তাইলে আমিও তার আদর যত্ন করে তার সেবা যত্ন করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের একটি আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলে জানার চেষ্টা করি কি অবস্থায় আছেন তিনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? দুলা। দুলা আপু, তো কি অবস্থা? আপনি কি দুলে দুলে বেড়ান নাকি নামটাই দুলা? না ভাই, নামটাই দুলা, দুলে দুলে বেড়াবার সময় নাই ভাই। আচ্ছা আচ্ছা, গরিব ঘরের জন্ম, কাজ করে খাইতে হয়। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে সৎ মা আছে, সৎ ভাই আছে। আপন মা বাবা ভাই বোন কি হয়েছে? না ভাই, আপন মা বাবা ভাই বোন কেউ নাই, নিজে একাই আমার মায়ের ঘরে। আচ্ছা, বাবা মা মারা যাওয়ার পরে ভাইয়া আনছে, ভাইয়ের কাছেই থাকি। সৎ মা আছে। কি হয়ে মারা গেছে মা বাবা? ছোটকালে মারা গেছে, ওইটা জানি না, দুর্ঘটনা মারা যেতে পারে, শুনছি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ে শাদী হয় নাই? না ভাই, বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, থাকেন কার কাছে? থাকি ভাইয়ের কাছে, সৎ মা আছে। আচ্ছা আচ্ছা, তো কি করেন আপনি? কি করে এখন দিন কাটে? এই যে দিন কাটে, বাসা বাড়ি কাজ করি, একটা হোটেলে কাজ করি, না হলে সৎ মা বুঝেন না ঠিক মতো। হোটেলে কি রান্না বান্নার কাজ করেন নাকি? রান্না বাড়া করি, কুটা বাসা করি। আপনার বয়স কত? 18 বছর। 18 বছর হয়ে গেছে, বিয়ে শাদী করতে সেই চিন্তা না করে এখন কাজ কাম করেন, বিয়ে শাদীর চিন্তা ভাবনা করেন? বিয়ে শাদীর চিন্তা আছে দেখে প্রতিবেদন আইছি, কারণ সৎ মা সৎ ভাই, তো ভাইটা ভালো কিন্তু মাটা বিয়ে শাদী দিতে চায় না, কিন্তু কাজ করে যে 2 টাকা পাই তারা নিয়ে যায়, মায়ে নিয়ে যায়, ভাইটা নেয় না। এর জন্য আইছি অনেক কষ্ট হয়ে পড়া, যদি ভালো মনের একটা মানুষ পাই তাহলে সম্পর্ক করে বিয়ে শাদী করবো, যদি আমার দায়িত্ব নেয়। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করার সুযোগ হয়েছিল? অল্প কিছু করছি ভাই, নিজের নাম লেখা জানি, নামাজ পড়ি, এগুলি জানি। এই বয়সে এসে কষ্ট লাগতেছে কোনটা সবচেয়ে বেশি আপনার? কষ্ট লাগতেছে, মনের মতো একটা মানুষ নাই, নিজের মা নাই, বাপ নাই, সৎ ভাইয়ের কাছে থাকি, সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা করে। এর জন্য আইছি, যদি মানুষ একটা বুড়া মানুষও পাই, একটা জুয়ানও হয়, যদি একটা বুড়া লোকও পাই, যদি মনটা সুন্দর হয় তাহলে বিয়ে শাদী করবো। এর জন্য আইছি, কারণ অনেক কষ্ট থাকি। এই বয়সে তো অনেক প্রেম হয়, ভালোবাসা হয়, মন দেওয়া নেওয়া হয়, এরকম কি কারোর সাথে হয়নি এখন পর্যন্ত? সেই সুযোগ পাই নাই এখনো। কেন সুযোগ পান না কেন? আপনাকে এসে কেউ বলে নাই যে দোলা তোমার দোলা এটা দোল খেতে চাই বা এরকম দুলতে চাই, এরকম কেউ এসে বলে না? চাইলে তার হবে না ভাই, দুলতে চাইলেই কি সুযোগ দেওয়া যায়? মানে বলছে নাকি এরকম কেউ? বিশ্বাস করি না মানুষ রে, এমনি বুঝেন না, বাপ মা নাই, কার কাছে যায় মান সম্মান হারামু। এর জন্য কারোর সাথে প্রেম ভালোবাসা করি নাই, ওই হোটেলে কাজ করি, বাসা বাড়ি কাজ করি, এইভাবেই দিন চলে। মানুষে বলে প্রতিবেদনে গেলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায়। এর জন্য আইছি, অনেক কষ্ট থাকি, কারণ ঠিক মতো খাইতেও দেয় না। সৎ মা অনেক কাজ করায়, সারাদিনই কাজ করায়, হোটেলেও কাজ করি, বাসায় কাজ করি। এর জন্য প্রেম ভালোবাসা করার টাইম কই। আপনার কি গৃহস্থ পরিবারের মেয়ে? হ্যাঁ ভাই, গৃহস্থ। আচ্ছা, আপনাদের ঠিকানা কোথায়? দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর। জায়গা জমি টমি আছে ওইখানে নাকি? জায়গা জমি না আছে আর কি, নিজের নামে একটু আছে, কিন্তু ঘর বাড়ি নাই। ঘর বাড়িটারি নাই না। আচ্ছা আচ্ছা, তো এই যে প্রতিবেদনের সামনে আসছেন বিয়ের জন্য বা মনের মানুষ খোঁজার জন্য, এটা কখনো ভাবছেন যে ভিডিওর সামনে এসে বিয়ের জন্য নিজের স্বামীকে খুঁজতে হবে? না ভাই, ভাবি নাই। মানুষে বলে যে প্রতিবেদনে গেলে নাকি ভালো লোক পাওয়া যায়, কত প্রবাসীতে লোক থাকে, বাংলাদেশের লোক থাকে, যদি সেরকম একটা ভালো মনের মানুষ পাই তাহলে সম্পর্ক করবে। এর জন্য আইছি, কারণ মোবাইলের সামনে প্রতিবেদনের সামনে আইলে নাকি ভালো লোক পাওয়া যায়, যদি ভাগ্য আল্লাহ মিলাই দেয়। জীবনে ইচ্ছা ছিল কি, স্বপ্ন ছিল কি? ভাই ইচ্ছা ছিল একটা চাকরি বাকরি করে খাবো, কিন্তু গরিব ঘরের আবার কোনো স্বপ্ন থাকে? যাগো টাকা পয়সা নাই তাদের কিসের স্বপ্ন? মানে গরিব হওয়ার কারণে কোনো স্বপ্ন বা কোনো ইচ্ছা সব মাটি হয়ে গেছে নাকি? টাকা পয়সা না থাকলে ইচ্ছা পূরণ হয়? গরিব ঘরে জন্ম নিলে তাদের কোনোদিন ইচ্ছা পূরণ হয় না। এই ভিডিওটা দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে, তাদের উদ্দেশ্য আসলে মন থেকে কি শুধু বিয়ে শাদী করার চিন্তা ভাবনা নাকি অন্য কোনো চিন্তা ভাবনা না, আছে? অন্য কোনো চিন্তা ভাবনা নাই। একটা ভালো পরিবারে বিয়ে শাদী করব, যদি সে ভালোবাসে আদর যত্ন করে তাইলে আমিও তার আদর যত্ন করে তার সেবা যত্ন করব। সংসারে কাজকাম করা সব ধরনের অভিজ্ঞতাই তো আছে নাকি? হ্যাঁ ভাই, এই যে দেখেন না, সারাদিনই হোটেলে কাজ করি। হোটেলের কাজ তো টেনশন নাই, কিন্তু সংসারের টেনশন থাকে, স্বামী কি বলবে, শ্বশুর শাশুড়ি কি বলবে, এখন তাদের কথা শুনেই চলবো। আমি এমনি কাজ কাম সবই জানি, তাদের কই রাখা হইতে পারবো। আচ্ছা আচ্ছা, স্বামীরও সেবা করতে পারবো, শাশুড়ি শ্বশুর তাদেরও সেবা যত্ন করতে পারবো। এই ভিডিওটা দেখে কেউ যদি ভালো লাগে বা কেউ